ঈশ্বর বলেন, তুই যেটা চাস সেটাই করিস, কিন্তু আমি যেটা চাই সেটাই হয়। সেই কারণে আমি যেটা চাই সেটাই তুই কর, তাহলে তুই যেটা চাইবি সেটাই হবে। হাই গাইজ, আপনারা শুনছেন জীবনের সঙ্গে জীবনজ্যোতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব মজাদার গল্প। গল্পটি শ্রীকৃষ্ণ আর ধনুর্ধর অর্জুনের। তাই বলছি, গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবেন আর গল্পটির পুরো মজা অনুভব করবেন। এক ব্রাহ্মণ রোজ সকালবেলা রোদে তাপে পুড়ে তার ভিক্ষা পাত্র নিয়ে ভিক্ষা করতে বেরোত। এমনই এক সকালে শ্রীকৃষ্ণ আর অর্জুন বেড়াতে বেরিয়েছিল। তাদের চোখে হঠাৎই ওই ব্রাহ্মণ পড়ে যায়। তখন অর্জুন দেখে বলে, এই ব্রাহ্মণকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। ব্রাহ্মণটা দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। প্রভু, একে কিছু সাহায্য করা যায় না? এই বলে অর্জুন ওই ব্রাহ্মণকে ডাকলো আর তার হাতে একটা সোনার মোহরের থলি দিল। সোনার মোহরের থলিটা পেয়ে তো ব্রাহ্মণ খুব খুশি। ব্রাহ্মণ তখন করজোরে খুব করে প্রণাম করে দিল শ্রীকৃষ্ণ আর অর্জুনকে। আর ব্রাহ্মণ নাচতে নাচতে যে পথ দিয়ে এসেছিল সেই পথে তার কুটিরের দিকে চলে গেল। বাড়ির পথে যেতে যেতে ব্রাহ্মণ ভাবছিল, প্রভুর সখা খুব দয়াবান, সে আমাকে একটা সোনার পুটলি দিয়েছে বটে। এইসব দেখে ভগবান শ্রীকৃষ্ণ কিচ্ছু বললেন না, শুধু একটু মুচকি হেসে আবার সামনে এগিয়ে চললেন। কিন্তু ব্রাহ্মণ যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তার নিজের কুটিরের দিকে, তখন সে একজন দস্যুর পাল্লায় পড়ে। দস্যুটা ব্রাহ্মণকে মেরে সোনার টাকার পুটলিটা সে নিয়ে নেয়। ব্রাহ্মণ বাড়ি ফিরে তার স্ত্রীকে সব কথা বলে যে আজকে আমাদের ভাগ্য একদম ফিরে যেত, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার কপালের দোষ, দস্যু আমার সোনার টাকার পুটলিটা নিয়ে নিল। পরের দিন যথারীতি ব্রাহ্মণ আবার ভিক্ষা করতে বেরোলো। সেদিনও আবার ভগবান শ্রীকৃষ্ণ আর ধনুর্ধর অর্জুনের সাথে তার দেখা হয়ে গেল। অর্জুন ব্রাহ্মণকে দেখে খুব অবাক হলো আর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, দেখুন প্রভু, কালকেই আমি এনাকে সোনার পুটলি দিলাম আর আজকে ইনি ভিক্ষা করছেন। এরপর আবার অর্জুন ওই ব্রাহ্মণকে ডাকলেন। তারপর তাকে জিজ্ঞেস করলেন তার আজ ভিক্ষা করার কারণ। ব্রাহ্মণ কেঁদে কেটে অর্জুনকে তার সব ঘটনা জানালো। ব্রাহ্মণ এবার অর্জুনকে জানালেন, এখান থেকে যাওয়ার পথে জঙ্গলে দস্যু ধরে তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, সেই কারণে সে আজ আগের অবস্থায় আবার ফিরে এসছে। তাই রোজকার মতো আজও সে ভিক্ষা করতে বেরিয়েছে। এই সব কথা শুনে বীর ধনুর্ধর অর্জুন তাকে একটা মুক্তো দিল আর মুক্তটি দিয়ে ব্রাহ্মণকে বলল, এই মুক্তটা খুব দামি, দুষ্প্রাপ্য, এ পৃথিবীতে বিরল, এটা তুমি নিয়ে যাও, এতে তোমার ভাগ্য আবার ফিরে আসবে। এবারও ব্রাহ্মণ খুব খুশি হলো আর খুশি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আর বীর ধনুর্ধর অর্জুনকে খুব একটা করজোড়ে প্রণাম লাগিয়ে সে আবার নাচতে নাচতে চলে গেল। আর যেতে যেতে তিনি আবার ভাবতে শুরু করলেন, ভগবানের চেয়ে ভগবানের সখা খুব দয়ালু, আজকে সে আবার আমাকে একটা মুক্ত দিয়েছে। এই মুক্ত থেকে আমার জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, আমার খুশি, আমার সুখ সব কিছু ফিরে আসবে। এবারও ভগবান শ্রীকৃষ্ণ বীর ধনুর্ধর অর্জুনকে কিছুই বললেন না, শুধু একটু মুচকি হেসে আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। অন্যদিকে ব্রাহ্মণ কুটিরে পৌঁছে দেখল তার স্ত্রী সেখানে নেই। ব্রাহ্মণের স্ত্রী তখন গেছিলেন নদীতে জল আনতে। ব্রাহ্মণ তাড়াতাড়ি ওই মুক্তটাকে লুকিয়ে ফেলার ব্যবস্থা করলেন। তখনকার দিনে তো সিন্দুক ছিল না। ঘরের কোণে একটা পুরনো ঘড়া ব্রাহ্মণের চোখে পড়ল। ব্রাহ্মণ তখন ওই ঘড়াটাকে নিরাপদ ভেবে ওই ঘড়ার মধ্যে মুক্তটা রেখে নিজে বিশ্রামে চলে গেলেন। ঘুমিয়ে ঘুমিয়ে না জানি কতই সুখের স্বপ্ন দেখা শুরু হলো। অন্যদিকে ব্রাহ্মণী নদীতে জল আনতে গিয়ে আচমকায় হাত থেকে ঘড়াটা পড়ে যায় আর ঘড়াটা মাটিতে পড়ে যাওয়ার কারণে ঘড়াটা ভেঙে যায়। তখন ব্রাহ্মণী আবার ঘরে ফিরে আসেন আর পুরনো ঘড়াটা নিয়ে আবার নদীতে জল আনতে যান। নদী থেকে জল নেওয়ার সময় ব্রাহ্মণীর ঘড়া থেকে ওই মুক্তটা নদীতেই পড়ে যায়। ব্রাহ্মণী কিছুই বুঝতে পারেন না। তিনি যখন ঘরে ফেরেন তখন দেখে ব্রাহ্মণ উঠে বসে আছে আর মাথায় হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে। ব্রাহ্মণী ব্রাহ্মণের বিলাপের কারণ জিজ্ঞেস করে। তখন ব্রাহ্মণ বলে, আজকেও আমার ভগবান শ্রীকৃষ্ণ আর বীর অর্জুনের সাথে দেখা হয়েছিল। ধনুর্বীর অর্জুন কালকের ঘটনা শুনে খুব দুঃখী হন। তিনি আজকে আমাকে একটা মুক্ত দিলেন আর সেই মুক্তটাই আমি ওই ঘড়াটার মধ্যে রেখেছিলাম, আর তুমি সেই ঘড়াটা নিয়েই জল ভরতে গেছিলে। এখন আর মুক্তটা ঘড়াটার মধ্যে দেখতে পাচ্ছি না। ধনুর্বীর অর্জুন বলেছিলেন, মুক্তটা খুব বিরল, খুব দামি, আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের কপালটাই খারাপ। এই বলতে বলতে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনেই কপাল চাপড়ে চাপড়ে দুঃখ করতে শুরু করলো। পরের দিন যথারীতি আবার ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরোলেন। এরকমভাবে দিন পাঁচেক ভিক্ষা করার পর হঠাৎই তার দেখা হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ আর ধনুর্বীর অর্জুনের সাথে। অর্জুন ওই ব্রাহ্মণকে দেখে খুব বিচলিত এবং অবাক হয়ে গেলেন।
ব্রাহ্মণ এসে মুক্ত সব ঘটনা জানায়, যে কেমন করে তার স্ত্রী ঘোড়াটা নিয়ে নদীতে গেছিল আর নদীতেই ওই মুক্তটা চলে যায়। সব ঘটনা ভালো করে শোনার পর ধনুর্বীর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলে, প্রভু, এনাকে আপনিই উদ্ধার করতে পারবেন, এনাকে আপনিই উদ্ধার করুন। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন আর দুটো সিকি পয়সা ব্রাহ্মণকে হাতে দিয়ে বললেন, আপনি এ দুটো নিয়ে বাড়ি চলে যান, যে পথ দিয়ে এসেছিলেন সে পথেই চলে যান, আর সামনের দিকে এগোবেন না, দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। ব্রাহ্মণ এই সিকি পয়সা দুটো নিয়ে তার কুটিরের দিকে রওনা দিলেন। যাওয়ার সময় তার মনে হলো ভগবানের চেয়ে তার সখাই ভালো ছিল। তিনি আমাকে পুটলি ভর্তি সোনার টাকা দিয়েছিলেন আর দুষ্প্রাপ্য মুক্তও দিয়েছিলেন, তিনি মাত্র দুটো সিকি দিলেন। যাই হোক, এটাই আজকে হয়তো আমার প্রাপ্য। এই মনে করতে করতে যখন নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন, ব্রাহ্মণ খেয়াল করল সামনে দিয়ে একজন জেলে আসছে আর তার জালে একটা মাছ আছে। মাছটা দেখতে খুব সুন্দর। ওই মাছটার প্রতি ব্রাহ্মণের মায়া জন্মে গেল। ব্রাহ্মণ ভাবলেন, এই দুটো পয়সা দিয়ে তো আমার সেরম কিছু হবে না, আমি বরঞ্চ মাছটাকে বাঁচিয়ে নিই। এই ভেবে ব্রাহ্মণ জেলের কাছ থেকে মাছটা কিনে নিয়ে তার হাতের কুমণ্ডলীর জলে ছেড়ে দিলেন। তারপর ব্রাহ্মণ মাছটাকে নিয়ে নদীতে যখন ছাড়তে গেল, তখনই তার হঠাৎই চোখে পড়ে যে কুমণ্ডলীর ভেতরে একটা মুক্ত। তখন ব্রাহ্মণ আনন্দে চিৎকার করতে শুরু করে, পেয়েছি, পেয়েছি, পেয়েছি। ঠিক ওই সময় ভাগ্যচক্রে দস্যুটা ওই নদীর পাড় দিয়ে যাচ্ছিল। সে তো ওই কথা শুনে খুব ভয় পেয়ে যায়। দস্যুটা ভাবে ব্রাহ্মণ তাকে বুঝি চিনে ফেলেছে, এবার রাজামশাইয়ের কাছে ধরিয়ে দেবে, শাস্তি আর কেউ আটকাতে পারবে না। যেমন মনে করা তেমনই কাজ। তাড়াতাড়ি দস্যু এসে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ল। তার সব মোহর ব্রাহ্মণের হাতে দিয়ে বলল, আমাকে রাজামশাইয়ের কাছে ধরিয়ে দেবেন না, আমাকে আপনি ক্ষমা করে দিন। এখন ব্রাহ্মণের হাতে মুক্তও চলে এসেছে, আর এসেছে মোহরের থলি। ব্রাহ্মণের আনন্দের সীমা রইল না। এই সবটাই ভগবান শ্রীকৃষ্ণ দূর থেকে অর্জুনকে দেখালেন। বীর ধনুর্ধর অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে হাত জোড় করে এসে বসে বললেন, প্রভু, এই লীলার মানে কি আমাকে একটু বলুন। আমি তো ব্রাহ্মণকে মোহরের থলি দিলাম, তারপরে মুক্তও দিলাম, তাতেও তার জীবন বদলালো না। আপনি মাত্র দুটো সিকি পয়সা দিলেন, তাতেই তার সব কিছু বদলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, এই সবই কর্ম, এই সবই চিন্তার খেলা। তুমি যখন সোনার মোহরের পুটলি দিলে, তখন পণ্ডিত নিজের কথাই শুধু চিন্তা করছিল, শুধুমাত্র নিজের কি ভালো হবে সেটাই চিন্তা ছিল। তারপরেও যখন তুমি আবার তাকে মুক্ত দিলে, তখন সে একই চিন্তা করছিল তার কিসে ভালো হবে, কি করে ভালো হবে। আর আজ আমার কাছ থেকে দুটো সিকি পেয়ে যে মুহূর্ত থেকে ওই মাছটাকে বাঁচানোর কথা ভাবতে শুরু করলো, তার চিন্তাও বদলে গেল, তার কর্মও বদলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই গল্পটাই বলে দেয় যে ভালো কর্ম ভালো ফল নিয়ে আসে। যদি কখনো কোনো মানুষের উপকার করতে সুযোগ পান, তাহলে কখনো পিছুপা হবেন না। মনে রাখবেন, সবসময় একটা ভালো কর্মই একটা ভালো ফল নিয়ে আসতে পারে। সত্যিকারের কাউকে সাহায্য করা আপনার জীবনে একটা আশীর্বাদ নিয়ে আসে।